السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا صدق الله العظيم ভরতপুর নূরে মদিনা কওমি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আগত সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আজকে এখানে এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তিনি ওয়াজ করবেন। উনি আসার আগ পর্যন্ত আপনারা যারা এদিকে ঘোরাফেরা করছেন দ্রুত চলে আসেন। 10-15 মিনিট যতটুকু টাইম হয় আমি 2-4টি কথা বলেই, কোনো ভূমিকা ছাড়াই এই জন্যই কথা শুরু করছি, আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলার অশেষ দয়া ও কৃপা। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে বিবেক সম্পন্ন বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবথেকে সুন্দর সৃষ্টি হিসাবে নির্বাচিত করেছেন। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলছেন, দেখো সমস্ত মাখলুকের মধ্যে একমাত্র অনুভব করার মতো বৈচিত্র্যময় শ্রবণ শক্তি তোমাদেরকে দিয়েছি, বৈচিত্র্যময় দৃষ্টি শক্তি তোমাদেরকে দিয়েছি, অনুধাবন করার জন্য বৈচিত্র্যময় অন্তঃকরণ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলার কত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আমাদের যেখানে যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। সব কিছুর ব্যবস্থা করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন এসেছেন, আচ্ছা বলেন তো, তখন এই পৃথিবীতে কুফর ছিল, শিরিক ছিল, সিনেমা ছিল, ব্যভিচার ছিল, ঘুষ ছিল, সুদ ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, প্রতারণা ছিল, সম্পদের আত্মসাৎ ছিল, দুর্নীতি ছিল, মানুষ হত্যা ছিল, কিছু ছিল? কোত্থেকে আসলো? কোরআনে কারীম আমাদেরকে বলে যে সব যুগে আদম আলাইহিস সালামের পর থেকে শয়তানের সাথে মানব শয়তানের একটি অংশের মাধ্যমে দুনিয়ায় আস্তে আস্তে কুফর, শিরক, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো এসেছে। এবং আল্লাহ তাআলার বিধান যুগে যুগে বিলুপ্ত হয়েছে। এই ক্ষেত্রে কারা প্রধান ভূমিকা পালন করেছে? কোরআনে কারীমের আমরা দেখি, হযরত নূহ আলাইহিস সালামের দিকে চলে যাই। কোরআন বলছে, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। আমরা দেখি কোরআনের এই আয়াত বলছে, সর্বপ্রথম আসল শয়তানের সাথে শয়তানের প্রতিনিধি হিসাবে সমাজের নেতৃস্থানীয় লোক এই পৃথিবীতে কুফর, শিরিক, জিনা, ব্যভিচার এই সব কিছুর মূলে হলো নেতৃস্থানীয় লোকেরা ছিল। কারা ছিল? নেতৃস্থানীয় লোকেরা। এই আয়াত সেই কথা বলছে। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, তখন ওই সময় নেতৃবৃন্দ বলছেন
আরে এই নূহ এ তো একজন মানুষ, তোমরা জানো আমাদের নেতৃত্ব খতম করে নেতা হতে চায়। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, এ কোনো নবী টবি না। লাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন লানজালা মালাইকাতান, তাহলে একজন ফেরেশতা নাজিল করে দিতেন। নূহের কি প্রয়োজন? মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা যখন কি যাবে? জাহান্নামে যাবে, তখন ওই নেতাদের উপরে লানত করবে। কি করবে? তখন কি করবে? নেতাদের উপরে লানত করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে অধোমুখী করে ফেলা হবে, তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা। হাই হাই, দুনিয়ায় যদি আল্লাহর কথা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন মানতাম আর রসুলের হুকুম মানতাম, তাহলে তো আজকে জাহান্নামী হওয়া লাগতো না। এই আয়াত দ্বারা বোঝা যায়। এরপরে আল্লাহ বলছেন, এরপরে তারা কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। লোকেরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, দুনিয়ায় তো ভুল করে ফেলেছি। ইন্না আতানা, আমরা আনুগত্য করেছি, হুকুম মেনেছি, পিছনে চলেছি। সাদাতানা, আমাদের নেতাদের পিছনে। ওয়া কুবারানা, কুবারা কবির, বড়, সমাজের মাতুব্বার, বাড়ির মাতুব্বার, গ্রামের মাতুব্বার, জেলার মাতুব্বার, থানার মাতুব্বার, ইউনিয়নের মাতুব্বার, ওদের পিছনে ওদের কথা শুনেছি। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, হে আমাদের প্রতিপালক, আমরা ইতাআত করেছি, আনুগত্য করেছি আমাদের নেতাদের, আমাদের বড়দের। ওয়াকুবারানা ফাদাল্লুনা সাবিলা, তারা তো বলেছে আল্লাহর হুকুম মানার কোনো প্রয়োজন নাই। এখন তো একবিংশ শতাব্দী, এখন তো আল্লাহর হুকুম চলবে না, এখন তো শরিয়া আইন চলবে না, এখন গণতন্ত্র চলবে না, সমাজতন্ত্র চলবে। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিভ্রান্ত করেছে আমাদের নেতারা। রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আজকে এদের কারণে আমরা জাহান্নামী হয়েছি। এরাই তো আমাদেরকে জান্নাতের পথের পরিবর্তে জাহান্নামের পথ দেখিয়েছে। এরাই তো আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথের পরিবর্তে শয়তানের পথ দেখিয়েছে। এরাই তো আমাদেরকে হালালের পথের পরিবর্তে হারামের পথ দেখিয়েছে। এরাই তো আমাদের সততার পরিবর্তে দুর্নীতির পথ দেখিয়েছে। এরাই তো আমাদের শান্তির পরিবর্তে খুন খারাপির পথ দেখিয়েছে। এরাই তো আমাদের দুর্নীতির পরিবর্তে সততার পরিবর্তে দুর্নীতির পথ দেখিয়েছে। এরাই তো আমাদের শান্তির পরিবর্তে অশান্তির এরাই পথ দেখিয়েছে। রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, দ্বিগুণ শাস্তি দাও। ওয়ালআনহুম লানান কাবীরা, আর এই নেতাদেরকে চূড়ান্ত পর্যায়ের অপদস্থ করো, ধ্বংস করে দাও। এটা বলবে, কি হবে? কিছুই হবে না। কোরআনে কারীমের আরেক আয়াতে বলছেন আল্লাহ, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান-নার। ঝগড়া হবে। কি হবে? জাহান্নামে যাওয়ার পরে নেতাদের সাথে অনুসারীদের ঝগড়া হবে। কি হবে? ঝগড়া হবে। ইয়াতাহাজ্জুনা, তারা ঝগড়া করবে, ফিন-নারি, জাহান্নামের মধ্যে। ইয়াকুলুনা وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا। দুর্বল যারা, সমাজের দুর্বলরা নেতা হয় না, সবলরা নেতা হয়? সবলরা। তো দুর্বলরা বলবে লিল্লাযীনা ইসতাকবারু, যারা সবল, যারা অহংকারী, যারা দাপটশালী, তাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবান। আই হাই, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম। তাবান, অনুসারী, তোমার অনুসরণ করতাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে কি আল্লাহর আযাব থেকে একটু উপকার করতে পারবে? একটু উপকার করতে পারবে? তোমার কারণেই তো আমি জাহান্নামে এসে পড়েছি। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফীহা,
তখন যারা সমাজের দাপটশালী ছিল, সমাজের নেতা ছিল, তারা বলবে কিভাবে করবো, ইন্না কুল্লুন ফিহা, দেখছো তো আমিও জাহান্নামী তুমিও জাহান্নামী। قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। আজকে শুনে কোনো সুযোগ নাই, আজকে তো আল্লাহ বান্দাদের মধ্যে যে ফয়সালা করার সেটা করে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। এই এদিক ওদিক কথা বলেন না, এদিক ওদিক আওয়াজ করেন না। আমরা দুনিয়ায় মৌলবীর কথা শুনলে গা জ্বলে, কোরআনের কথা শুনলে গা জ্বলে, হাদিসের কথা শুনলে গা জ্বলে। ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, দুর্বল যারা তারা নেতাদেরকে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি আমাদেরকে কুফরের দিকে, শিরকের দিকে, বিদআতের দিকে, ফিসকের দিকে, আল্লাহর হুকুমের অবাধ্যতার দিকে না নিয়ে যেতে, তোমরা না থাকতে, আমরা মুমিন থাকতাম। আল্লাহ কি তারা তখন যারা নেতা চারা কি বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। নেতারা বলবে এই আমরা কি তোমাদেরকে বাড়ির থেকে ঘাট ধরে ধরে আনি ঈমান থেকে বাধা দিয়েছিলাম? তোমরাই তো কি ছিলে, আমাদের পিছু পিছু ছুটেছিলে। ক্বালাল্লাযীনা ইসতাকবারু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। নেতারা বলবে দেখো ইমের অন্য আয়াতে আসছে, আজকে আমরা যারা আল্লাহর হুকুম ভুলে গিয়েছি, নবীর হুকুম ভুলে গিয়েছি, আমাদের আজকে কত হতভাগ্য আমরা। আমার নবী যে দিনকে রেখে গিয়েছিল, যে অবস্থায় রেখে গিয়েছিল, বলেন এই ওদিক থাকেন তাকায়েন না, আসতে উনি দেখা যাবে এখানে, বলেন ওই দিন আল্লাহর নবীর সেই দিন, আল্লাহর নবীর যে সমাজ ব্যবস্থা ছিল এখন কি আছে? আছে। আল্লাহর নবীর সময় যে পারিবারিক ব্যবস্থা ছিল এখন আছে? আল্লাহর নবীর সময় যে বিচারিক ব্যবস্থা ছিল ওটা কি এখন আছে? আল্লাহর নবীর সময় যে কোরআনের বিধান, এটা শরীয়ত আইন, এটাই রাষ্ট্রের আইন ছিল, এখন কি আছে? এই পরিবর্তন করেছে কারা? পরিবর্তন করেছে কারা? সমাজের ফকিররা। সমাজের শরিয়াতের বিধান বাদ দিয়ে, শরিয়াতের হুকুম বাদ দিয়ে আমরা শরিয়াতের বাইরের নির্দেশকারী নেতাদের পিছনে চলছি। শুনে রাখেন কোরআন কি বলে। কোরআন বলছে কিয়ামতের দিন কেউ, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, কেউ